কোটি কোটি টাকার বাসার ছাদের উপরে সুইমিং পুল থাকবে না তা কি করে হয়? আজকে আমি আপনাদেরকে বাসা এবং বাসার ছাদটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি আর আপু আপনাদেরকে পুরো বাসাটা ঘুরাই ঘুরাই দেখাবো, কারণ আপনারা অনেকেই মেসেজে বলছেন যে ভাইয়া বাসার ফুল ভিউটা দেখতে চাই। তো শুরুতেই আমি চলে আসলাম প্লেগ্রাউন্ডে। এটা বাসার একদমই নিচতলায়, শুধুমাত্র বাচ্চাদের খেলাধুলা করার জন্য প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। এবারে আসি বাসায়। এইটা হচ্ছে বাসার ফ্রন্ট সাইড থেকে বাসার ভিউটা অনেক অনেক বেশি জোস লাগে। আর এই ভিডিও ক্লিপ আমি আপলোড করার পর আপনারা অনেকেই কমেন্ট এবং মেসেজ করতে করতে আমাকে পাগল করে ফেলছেন যে ভাইয়া বাসার ফুল ভিউটা দেখান, ফুল ভিউটা দেখান, ফুল ভিউটা দেখান। তাই দেরি না করে ফাইনাল আজকে দেখাতে চলে আসলাম। এখন আমরা শুরুতেই চলে যাব বাসার ছাদে, তাই ছটপট করে সবাই মিলে একসাথে লিফটে উঠে পড়লাম। বাসার ছাদটা যেহেতু 10 তলায়, তাই লিফটে করে আমরা ডিরেক্টলি 10 তলায় চলে আসলাম, কিন্তু বাসার ছাদটা পেলাম না। এখনো আমাদেরকে একতলা হেঁটে হেঁটে উঠতে হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম বাসার ছাদে। ওয়াও, বাসার ছাদটা তো জোস এন্ড অনেক সুন্দর। তবে এখন আমি ইনডোরের ভিউটা শুরুতে দেখাবো, তারপরে ছাদের ভিউটা দেখাবো। যাই হোক, ইনডোরে আসার একটাই কারণ, ড্রয়িং রুমের যে সোফাগুলো আছে সেগুলোর কালার অফ হোয়াইটের জন্য খুবই তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। সেজন্য আমি আর আপু অনেক ভেবে চিন্তে ধুলাবালি ময়লা লাগা থেকে বিরত থাকার জন্য অরিজিনাল তুর্কি সোফা কভার অর্ডার করলাম। এই তুর্কি ব্র্যান্ডের সোফা কভার গুলা সোফাতে লাগানোর পর সোফাগুলা দেখতে একদম নতুনের মতো হয়ে যায়, পুরাই লুকটাই চেঞ্জ হয়ে যায়। তাছাড়াও এই লুজ কভার আপনার বাসা বাড়ির ফার্নিচার গুলোকে ধুলাবালি মুক্ত রাখবে, আপনার ঘরের সৌন্দর্য নতুন ভাবে ক্রিয়েট করবে। আপনি এটা রাফ ইউজ করতে পারবেন নিশ্চিন্তে, কারণ এই সোফা কভার গুলো আপনারা যে কোনো সময় ওয়াশ করতে পারবেন। তাছাড়াও এই অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের সোফা কভারের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, তাই আমরা ড্রয়িং রুমের জন্য প্রোডাক্টগুলো নিয়েছি। চাইলে আপনারাও নিতে পারবেন। প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন পেজ থেকে। তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি নিতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ভিডিও দেখে যারা যারা প্রোডাক্টটি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদমই ফ্রি। সো আর দেরি কিসের, আপনাদের বাসা বাড়ির পুরাতন সোফাগুলোকে নতুন রূপে দেখতে আপনারাও চাইলে অরিজিনাল তুর্কি সোফা কভারগুলো অর্ডার করতে পারেন। ওকে। যাই হোক, এবারে আপনাদেরকে ছাদের ভিউটা দেখাই। ছাদে আসতেই শুরুতেই চোখে পড়বে খুবই সুন্দর একটা সুইমিং পুল, কিন্তু আজকে আমাদের কপালটাই খারাপ। সুইমিং পুল ঠিক হয়ে আছে, কিন্তু সুইমিং পুলে কোনো পানি নাই। কি আর করা, ফাঁকা সুইমিং পুলে এসে লাফাইতে শুরু করে দিলাম। অন্যদিকে আপু আবার আইসা রং ঢং করতে শুরু করে দিয়েছে। আমি আবার আপুকে বললাম রং ঢং করা বাদ দিয়ে 2-4টা সেলফি তুলি, তাও ফেসবুকে আপলোড করা যাবে। তাই 2-4টা সেলফি তুলে আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি, কারণ এখান থেকে এখন আমরা আপনাদেরকে বাহিরের ফুল ভিউটা দেখাবো। এটাই হচ্ছে বাসার ছাদ থেকে বাহিরের সুন্দর ভিউ। ওয়াও, কতটা সুন্দর! তার থেকে বেশি সুন্দর এই পাশের বাসাটার ছাদটা। এই বাসার ছাদটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তার অপোজিটে এই বাসার ছাদটাও অনেক কালারফুল এন্ড জোস। আর ছাদের এক পাশে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই নাম সহ কমেন্ট বক্সে স্ক্রিনশট দিবেন। আর এটা হচ্ছে জাহিদ ভাই এই বাসার ম্যানেজার, তাই আমাদেরকে পুরো ছাদটা ঘুরাই নিয়ে বেড়াচ্ছিল। আর আমরাও অনেকদিন পর বাসার ছাদে উঠে বাসার ছাদ থেকে সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম, অনেক ভালো লাগছিল। অন্যদিকে ভাইয়া এবং আপু রিলস ভিডিও বানাতে ব্যস্ত, তাই ভাবলাম তাদের সাথে একটা সেলফি প্র্যাঙ্ক করি। বাতাসটা সুন্দর না? অনেক সুন্দর। এত ফিল নিতে হবে না, আসেন সেলফি করব। সেলফি? হ্যাঁ, তাড়াতাড়ি আমি তুলবো। রেডি? 1 2 3। ইয়ে কই স্মাইল। এই যে হয় না এখনো তোলা সেলফি? হচ্ছে না কেন? তুলসি তো। আরে ভিডিও করতেছিস তুই? কই? আরে সেলফি তুল। এই যে তুলসি তো। আরে ও ভিডিও করতেছে, ও সব সময় এরকম করে, এরকমটাই করে, সব সময় এমন করে। যে হারে গণপিটানি খাইলাম আমার অবস্থা তো পুরাই শেষ, তাই ভাবলাম মাথাটা ম্যাসাজ করে নিই। তাই আপু মাথাটা খুবই সুন্দর করে ম্যাসাজ করে দিল। তারপর আমি আর আপু ছাদের এক কোনায় বসে কিছুক্ষণ আড্ডা মারতেই সন্ধ্যা হয়ে আসলো। এখন আর আমাদের ছাদে থাকা উচিত হবে না, তাই ছাদ থেকে ডিরেক্টলি নেমে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে আমার জানেমানটাকে সাথে করে আমি আর আইমান যাচ্ছি একটু চা কফি খাইতে আর সময় কাটাতে। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।